আসসালামু আলাইকুম। মদিনা থেকে বেশ অনেক কিলো দূরে, কত কিলো আমি জাস্ট বলতে পারলাম না। তো আমরা আসছি বীরে শেফা একটা কূপে। তো এই কূপ সম্পর্কে আমরা দেখবো, জানবো। আসেন, আপনাকে দরকার। এটাকে বলে হচ্ছে বীরে শেফা, যেই কূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থুতু মোবারক দিয়ে এই কূপের পানি সুমিষ্ট হয়েছিল, সুস্বাদু হয়েছিল, যা সকলে পান করতে পারত। এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু উট আছে একটা, এই যে আরো কয়েকটা আছে, আপনারা দূরে হয়তো বা দেখতে পাচ্ছেন না ভিডিওতে। মাশাআল্লাহ। সেই মদিনা থেকে এত দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা তখন সাহাবীরা ছিলেন, তারা এত দূরে কিভাবে যে আসতেন। এখন তো অনেক রাস্তা হয়ে গেছে, এখন তো সব কিছু ভালো, কিন্তু তখন তারা কিভাবে আসতেন এত দূরে, সত্যি ভাবলে অবাক হই। চলুন আমরা একটু নিচে যাই, দেখি। এটা মনে হয় মসজিদ। আমি একটু গেটের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি, জানি না দেখানো যাবে কিনা। চারিদিকে শুধু পাথরের পাহাড়, কোনো গাছপালা নেই, কিছু নেই। এটা হয়তো বা সংস্কারের কোনো কাজ চলতেছে, যার জন্য সেটা বন্ধ। এই জন্য ভেতরে ঢুকে আমরা দেখাতে পারলাম না, জাস্ট সামনে থেকেই দেখাচ্ছি যতটুকু সম্ভব। দেখতে পারবেন, আমি দেখতেই পাচ্ছেন এই যে এই পেছন দিয়ে আসছি, জাস্ট আপনাদের একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে। এই যে এটা কি গাছ দেখছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জাস্ট পুরোটাই কাটা, পুরো গাছ জুড়েই কাটা যুক্ত। সুবহানাল্লাহ। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, জানি না দেখতে পাবেন কিনা। খুব কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছি। এদিকে কোনো মানুষই নেই, জাস্ট জনমানব শূন্য একটা এরিয়া বলা চলে। এখানে আসলে এরা সংস্কারের কাজ করতেছে, যার জন্য রাস্তা এরকম হয়ে আছে চারপাশে। এটা হয়তো মসজিদ হচ্ছে, আমি সঠিক জানি না। দেখি এটার পেছনে কি আছে, আমরা যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করতেছি। কারণ আর কখনো আসতে পারবো কিনা, আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না, তাই ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমি একেবারে পেছনে চলে আসছি, এটার পুরোটা ঘিরে দেওয়া। সুবহানাল্লাহ।